আপনার এখানে হাই স্পিড কত? 80। 60, তাও আমরা 80 পর্যন্ত ছাড় দিচ্ছি, কিন্তু আপনি 125টা ভেরি ফার হয়ে গেছে, তাই না? আপনি একটু পেপারটা দেন। দর্শক আপনারা জেনে থাকবেন আসলে ঢাকার বিভিন্ন সড়কে বা এক্সপ্রেসওয়েতে কিন্তু বাইকের স্পিড লিমিট 60 এবং কোনো ক্ষেত্রে আসলে 80 হলে আসলে ছাড় দেওয়া হয়। কিন্তু এই ভদ্রলোক কিন্তু আসলে স্পিড লিমিট ক্রস করে আসলে 125 টাচ করেছেন এবং প্রশাসন থেকে যিনি সার্জন সাহেব রয়েছেন তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে গাড়িটি আটক করেছেন এবং তার যেই প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপটি এখন আনছেন। গাড়িটি কিন্তু নাম্বার প্লেটও দেখতে পাচ্ছি না। প্রতিদিন তো ঈদ এনে। ধরেন, এটা রাখেন। আপনি কিন্তু পেপার শো করতে পারেন না, সেই জন্য আপনার চাবিটা নেওয়া হয়েছে, ঠিক আছে? যেহেতু আপনি পেপার ওইভাবে দেখালে হবে না, আপনি আমাকে নাম ট্রান্সফারের জন্য দিচ্ছি তো ওটা। আপনি আমাকে পুরোপুরি কাগজ হাতে দেখাতে হবে। আমি নাম ট্রান্সফারের জন্য দিচ্ছি। আমার কথাটা বলতে দেন। আপনি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা অনলাইনে দেখাতে পারেন, আর অন্য কোনো পেপারস আমাকে অনলাইনে দেখানোর কোনো সুযোগ নেই। না ঠিক আছে, বাট আমার নাম ট্রান্সফারের জন্য আমার পেপারটা হার্ড দিতে কপি হয়। লাগবে। হ্যালো, গাড়িটা সাইড করেন। দর্শক আমরা যে গাড়িটি এখন দেখছি আসলে গাড়িটি যেহেতু কোনো হার্ড কপি গাড়িটির কোনো ডকুমেন্ট কিন্তু তার সাথে নেই, এই জন্য আসলে গাড়িটি সাময়িক সময়ের জন্য কিন্তু আটক করা হচ্ছে এবং তিনি যদি প্রপার ডকুমেন্ট শো করতে পারে আসলে গাড়িটি কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিয়ে কিন্তু গাড়িটি আসলে তখন ছেড়ে দেওয়া হবে। আমি দিচ্ছি। আমি সফট কপি নিতে পারবো না ভাইয়া। আপনি আমার কথা বুঝতে পারছেন? এখন কি আমার মিরপুর থেকে ওই অফিস? সঠিক সঠিক সঠিক। আর না হলে গাড়ি ডাম্পিং করা হবে, আপনি সঠিক কাগজপত্র দেখিয়ে তারপর গাড়িটা ছাড়াই নেবেন ডাম্পিং থেকে। স্পেশাল ট্যাঙ্গো 1 রেকার 108। মাসুদ ভাই, ওই বেটা কাগজ করতে দিন ভাই, তুই নাহলে গাড়ি বলে হয়েছে রেকর্ড করে দিব। ইমানটার গাড়িটা নাই, স্পেশাল ট্যাঙ্গো 1 রেকার 108। মাসুদ ভাই, রেকর্ড করে নেন কাগজ করতে আগে। কতক্ষণ লাগবে? আরে ভাই কাগজটা একটু নাম তো। আমি আপনাকে আধা ঘন্টা সময় দিলাম, হ্যাঁ? আধা ঘন্টার মধ্যে আনো। না না আমি রাইট ওনাকে যে আটক করা হয়েছে যে বাইকারকে আপনি এইমাত্র দাঁড় করাইয়েছেন আসলে ওনার অফেন্সটা কি ছিল এবং কি কি আপনার অভিযোগ পেয়েছেন? ওনার প্রথম অফেন্স ছিল, তো আপনি এখানে আছেন, আপনি দেখছিলেন যে 125 স্পিডে উনি গাড়ি চালাচ্ছিল। তো 125 স্পিডে চালানোর কারণে কিন্তু ওনাকে প্রথমে সিগন্যাল দেওয়া হলো। সিগন্যাল দেওয়ার পর কিন্তু ওনার নাম্বার প্লেট নেই। নাম্বার প্লেটের পর ওনার গাড়ির কাগজ চাওয়া হলো, কিন্তু উনি কিন্তু তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন এবং সফট কপি দেখাতে যাচ্ছেন। কিন্তু আইনগত অনুসারে কিন্তু সফট কপি দেখানোটা যায় না। সফট কপি শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সটা আমরা দেখতে পারি, কিন্তু বাকিগুলো আমাদের হার্ড কপি দেখানোর প্রয়োজন। এখন যেহেতু উনি হার্ড কপি দেখাতে ব্যর্থ হয়েছেন, সেজন্য আমরা গাড়ি হয়তো ডাম্পিং করব। তবুও আমি মানবতার খাতিরে ওনাকে 30 মিনিট সময় দিলাম গাড়ির কাগজপত্রটা দেখানোর জন্য, এই জন্য। দর্শক আপনারা দেখছেন আসলে গাড়িটির যে মৌলিক পেপার থাকা প্রয়োজন ছিল, যেই হার্ড কপিগুলো গাড়ির টেস্ট টোকেন বা রেজিস্ট্রেশন পেপার, যেই কাগজপত্রগুলো গাড়ির সাথে আসলে ক্যারি করা প্রয়োজন, যেহেতু সেই ডকুমেন্টগুলো এখনো পর্যন্ত চালক শো করতে পারেনি এবং গাড়িটি কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি, গাড়ির রেজিস্ট্রেশন কোনো নাম্বারও নেই। এই কারণে কিন্তু গাড়িটি এর মধ্যে জব্দ করা হচ্ছে এবং চালককে কিছুক্ষণ সময় দেওয়া হয়েছে